রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের বিষয় আমরা যখন বলি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তখন অনেক ভাইয়েরা আছেন যারা এই বিষয়গুলো নিয়ে অনেক সময় সুন্নিদেরকে ঠাট্টা মস্করা করে, অথচ হাদিস শরীফ বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 7, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 43, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। নবীজি বলেন তিনটি গুণ যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কয়টা গুণ থাকতে হবে? তিনটা। আপনার জ্বর হয়েছে, জ্বর, যে কোনো খাবার মুখে দিলে তার স্বাদ পাবেন না, পাবেন? স্বাদ পাওয়া যাবে না। আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু ঈমানের স্বাদ পাওয়ার জন্য, ঈমানদার স্বাদ পাইলেন আপনি ঈমানদার থাকতেন, নয়তো আপনি বেঈমানও হতে পারেন। পারেন কি না? আমার আব্বুজিরা, বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবীজির সাহাবী হযরতে আনাস বিন মালিক বলি আল্লাহর নবীর সাথ পড়েন সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবী ডাক দিয়া বলে, উম্মত শোনো, তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তার মধ্যে প্রথম নাম্বার কি? আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহর নবী কয় প্রথম নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে, যেই ব্যক্তির নিকট আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে অধিক পরিমাণে বেশি হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রথম নাম্বার, তিনটা গুণের নাম্বার 1 গুণ হলো যার ভালোবাসা, যার নিকট পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং নবীর মহব্বত, ভালোবাসা বেশি হবে। নিজেরে প্রশ্ন করেন তো দেখি, আসলে কি আমি আমার সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে পারছি? জবাব আসবে এখনো বাসতে পারি নাই, যা মুখেই বলতেছি। হিসাবটা মিলান না, দেখবেন হিসাব আপনার কাছেই আসবে। প্রশ্ন করেন তো দেখি, আমি কি আমার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যের চাইতে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহকে বেশি প্রাধান্য দিচ্ছি? জবাব আসবে সব সময় না, মাঝে মাঝে ব্যবসার প্রতি, টাকার প্রতি, কাজের প্রতি আমার ভালোবাসাটা বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? ঠিক না? এই জন্য ঈমানের স্বাদ আমি আপনি এখনো পরিপূর্ণ নিতে পারি। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুল্লাহু ইল্লাল্লাহ আইয়াকরাউ আন ইয়াউদা ফিল কুফুরি কামা ইয়ারাহু আইয়াকযাবা ফিন নার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দ্বিতীয় নম্বরে হবে যে ব্যক্তি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ ভালোবাসে, জোরে বলবেন কি সুবহানাল্লাহ। অপর হাদিসে আসছে আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে তুমি যদি কাউকে ভালোবাসো সেটাও আল্লাহর জন্য তাকে ভালোবাসবা, কাউকে যদি ঘৃণা করো সেটাও আল্লাহর জন্য তাকে ঘৃণা করবে। তাইলে বান্দা তোমার আমল নামায় আল্লাহ নেকি লিখে দিবেন। তাইলে প্রশ্ন আসবে, হুজুর আমার ছেলেকে ভালোবাসবো সেটা কি আল্লাহর জন্য? হ্যাঁ। নিজের সন্তানকে ভালোবাসবো সে সন্তান হিসাবে নয়, বরং আল্লাহ আমার উপর তার দায়িত্ব দিয়েছেন সেই কর্তব্য পালনের জন্য। আমি আল্লাহর মহব্বতের কারণে আমি আমার সন্তানকে ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্ত্রীকে ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বাবাকে ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাকে ভালোবাসবো। তখন ওই ভালোবাসাটার সাধারণ কোনো ভালোবাসা থাকবে না। হাদিসের ভাষায় ওই ভালোবাসাটা উম্মতের জন্য ইবাদত হবে, আমল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! চিন্তা করলে বিষয়টা কেমন না? একটা বাবা তার সন্তানকে ভালোবাসবেই, এটা একটা ধর্ম। একজন মা তার সন্তানকে মহব্বত করবে, ভালোবাসবে, এটাই নিয়ম।
কিন্তু উম্মতের জন্য কত সহজ করে দিলেন। তুমি সন্তানকে ভালোবাসবে, তুমি বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, ভাই বোনের মধ্যে সেই ভালোবাসার সম্পর্ক হবে। তবে সেটা কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন না, কার সন্তুষ্টির জন্য? যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় তবে সেই ভালোবাসাটা শুধুমাত্র ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা আপনার আমার জন্য ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাউকে ঘৃণা করবেন, কোন কাফের, কোন মুনাফিক, রাসূলুল্লাহর দুশমনকে আপনি ঘৃণা করবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করবেন। আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, সেই দ্বন্দ্বের জন্য আমাকে ঘৃণা করবেন না। বরং আমি যদি আল্লাহর হাবিবের সাথে কোনো গুস্তাখি করি, ইসলামের সাথে কোনো গুস্তাখি করি, সেই বেয়াদবির কারণে আমাকে ঘৃণা করবেন। সেই ঘৃণাটা আপনার জন্য কি হবে? ইবাদত হবে। তারপরে 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরে, কুফর থেকে এমন ভাবে সে ফিরে আসবে যেমনি ভাবে কি হয়, কামা ইয়াকরাহু আইয়াকযাবা ফিন নার, একটা মানুষ আগুনে ঝাঁপ দেওয়ার চাইতে যেভাবে ফিরে আসে, ওই বান্দাটা যদি কুফর থেকে ওইভাবে ফিরে আসে তবেই সেই ব্যক্তিটা ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হিসাব মিলাইলে দেখবেন তিনটার কোনটাই আমাদের মধ্যে পরিপূর্ণ নাই। আছে কি? তিনটার কোনটাই আমাদের মধ্যে পরিপূর্ণ নাই। সন্তানকে মহব্বত করি, ভালোবাসি, সন্তান বড় হয়ে আমার বিপদে, আমার বৃদ্ধকালে আমার টাকা দিবে, আমাকে দেখশন করবে, সেজন্য। ঠিক নেই? এমন অনেক মা বাবা আছে, যে ছেলে টাকা বেশি দেয় সেই ছেলে অন্যায় করলেও তার অন্যায়টাকে অন্যায় মনে করে না। আছে না? যে ছেলে টাকা কম দেয় সে নেই করলেও ঘটনাক্রমে তার উপরেই দুষ্বর্তায় দেয়। আছে না নাই? এমন অনেক মা বাবা আছে, সম্পদ বন্টনের ক্ষেত্রে যেই সন্তানটা আর্থিকভাবে দুর্বল তার উপর জুলুম করা হয়, তাকে কম দেওয়া হয়। আবার যেই ছেলেটা একটু ভালো সচ্ছল তারে বেশি দেয়, অনেক অজুহাত দেখায়, অনেক ঘটনা দেখায়। কিন্তু না, আপনি বাবা হিসাবে, আপনি অভিভাবক হিসাবে সন্তানদের প্রতি আপনি যদি কোনো কারণে পক্ষপাতিত্ব করেন, বৈষম্য করেন, সেজন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। বাবারা আমার, তাহলে এই 3টা গুণ লাগবে আমাদের মধ্যে। কথা বলেন, ঠিক না? এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে কি হবে? নবীজির মহব্বত আপনাকে কোথায় নিয়ে যাবে? হযরত আনাস বিন মালিক বলে, আন্না রাজুলান আতান নাবিয়া, নবীজির দরবারে একজন ব্যক্তি আসছে। আয়েশা ফাকালা, ওই ব্যক্তি প্রশ্ন করে, মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে প্রশ্ন করতেছে, মাতা সাআত, নবী গো কিয়ামতটা কখন হবে? আমার নবী জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে? ক্বালা মা আদাত হালাহা, কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো? কিয়ামতের জন্য তুমি কি আছে তোমার কাছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ যে সূর্যটা মানুষের আধ হাত মতান্তরে 1.5 হাত উপরে নিয়ে আসবে, ওই কঠিন দিনে যেদিন জমিনটা তামার হবে, মানুষগুলি উলঙ্গ অবস্থায় যার যার কবর থেকে উঠবে, মানুষের চেহারা আকাশের দিকে ফিরিয়ে দেওয়া হবে, সবাই বলবে রব্বি সাল্লিম, হে আমার রব, আমার উপর আপনি রহম করেন, আমার উপর দয়া করেন। যেই কিয়ামতের দিনের কথা আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আখি, ওই কিয়ামতে তোমার ভাই তোমাকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মি ওয়া আবি, তোমার বাবা তোমার মা তোমাকে দেখে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী তোমার বোন তোমার সন্তান তোমাকে দেখে পলায়ন করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, ওই দিনের কথা যে তুমি জিজ্ঞেস করতেছো কি আমল আছে তোমার কিয়ামতে দেখানোর জন্য? সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীর জবাবটা কেমন দেখেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রশ্ন করলেন আমি কি অর্জন করেছি কিয়ামতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কখন হবে আমাকে বলে দেন। আমার নবী জিজ্ঞাসা করে, কিয়ামতের জন্য কি তুমি অর্জন করেছো, কি সামানা তুমি জোগাড় করেছো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্বালা মা'আদাতুহু লাহা কাসীরাস সালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিক পরিমাণ কোনো নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার কাছে বেশি কোনো রোজা নাই, ওয়ালা সাদাকাতিন, আমার কাছে বেশি কোনো সাদকা দান এমন করছে এমন কোনো আমল নাই। কিন্তু নবী গো, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আল্লাহর কসম করে বলি গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত কিছুর চাইতে, আমি আমার ধন সম্পদ, মা বাবা, পঞ্জর, স্ত্রী পুত্র চাইতে, এমন কি আমি আমার নিজের জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবী বলে, হুজুর, আমার কাছে বেশি রোজা নাই, বেশি নামাজ নাই, বেশি দান সদকা নাই, তবে একটা জিনিস পারফেক্টলি বেশি আছে। সেটা কি? সেটা হলো আল্লাহ এবং নবীর মহব্বত। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের কাছে যে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি আছে কেমনে বুঝবেন? সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ এবং নবীর মহব্বত যে বেশি, এটার প্রমাণ কি, প্রুফ কি? এটার প্রুফ যদি আপনি দেখতে চান, আপনি সাহাবায়ে কেরামের গাজওয়ায়ে জীবন, যেগুলোকে যুদ্ধের ইতিহাস বলা হয়, সেই গাজওয়ার জিন্দেগি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেমন। আপনি দেখেন গাজওয়ার ভিতরে সাহাবীরা নিশ্চিত মৃত্যু জানার পরেও যুদ্ধ থেকে পিছনে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চিত মৃত্যু জানার পরেও যুদ্ধ থেকে পিছনে আসে না। মুতার যুদ্ধে, কিসের যুদ্ধে? মুতা, যেই জায়গাটার নাম হলো মুতা, ওই যুদ্ধে নবীজি একে একে 7 জন সেনাপতি দিলেন। কয়জন? এই যে সেনাপতি দেওয়া শুরু করলেন, একজন সেনাপতি মানে বোঝা গেল রাসূলুল্লাহ বলে দিলেন, তারপরে তিনি, তারপরে তিনি, তারপরে তিনি, ধারাবাহিক দিলেন। তার মানে বোঝা গেলেন যার পরে একজন সেনাপতি থাকা অবস্থায় তোর আরেকজন সেনাপতি হবে না, হবে কি? তার মানে ওই সাহাবী নিশ্চিত আমি মারা যাব, ওই সাহাবী নিশ্চিত। এর ভিতরে আমার নবীজির একজন পালক পুত্র ছিলেন যার নাম ছিল যায়েদ বিন হারেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় আসছে যে সমস্ত জান্নাতীদের জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত থাকবে, কিন্তু যায়েদ বিন হারেসার জন্য কোনো জান্নাত নির্ধারিত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে যখন সেনাপতির দায়িত্ব ওনার কাছে আসলেন, যুদ্ধের পতাকা যখন ওনার হাতে, যুদ্ধ করতে গিয়ে ওনার একটা হাত কেটে ফেললো, তখন অপর হাতে সেই পতাকাটা নিলেন, সেই হাতটাও যখন কেটে ফেললেন, তিনি মুখ দিয়ে সেই যুদ্ধের পতাকাটা কামড় দিয়ে ধরে রাখলেন। তখন ওই হাতটা ঝুলতেছিল, ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সেই কাটা হাতটা, জ্বলন্ত হাতটা নিজের পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। তারপরেও জবান থেকে, মুখ থেকে সেই যুদ্ধের পতাকা ছাড়ে নাই, বাতিলের কাছে, কাফেরদের কাছে মাথা নত করে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।